এই যা কি গেল। হ্যাঁ, আর এই জিনিসটা এমনই হয়েছে যেটা আমি বারবার ইউজও করবো না, মানে তুলে তুলেই পরবো। টিস্যু পেপারের সেট। এটা টিস্যু। হ্যাঁ, এইখানে টিস্যু পেপার রাখবে। এটা দারুণ লেগেছে। আর এই ক্যান্ডেলস, ঘড়িটার সাথে ক্যান্ডেল স্ট্যান্ড, এগুলো বোরোসিলের। বোরোসিলের ক্যান্ডেলস। কটা স্ট্যাম্প পড়বে সেটাই দেখার। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড সরি, একদমই গুড মর্নিং নয়, গুড নুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাজতে যাচ্ছে প্রায় 2টো। এত দেরিতেই আজকে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে এক তো অনেক কাজ ছিল, দুই হচ্ছে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। আজ খেলতে ফেলতে যাওয়া ছিল না, সকাল থেকে প্রচুর কাজ করেছি। শনিবার দিন এমনি কাজ বেশি থাকে, তার মধ্যে খুব মাইনিউটলি যেই কাজগুলো আমার আজকে করতেই হতো সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে এই সবুজ রঙের এই যে নাইলনের দড়ি। এটা লাগিয়েছি, এই জায়গাটা খেয়াল করে দেখবে লাস্ট কদিন ধরে দড়ি ছিলই না, সব ছিঁড়ে গেছিলো। রোদে থাকলেই নাইলনের দড়িগুলো না পুরো একদম মিজে যায়। এটার ওরমই অবস্থা, এটা কালারটা দেখলে বুঝতে পারবে এটা ছিঁড়ে যাবে কদিন পর। যাই হোক, এটা আমি লাগিয়েছি, এক বড় কাজ। 2 নম্বর একটা বিরাট বড় কাজ করেছি, সেটা হচ্ছে তোমরা যদি খেয়াল করে থাকো এই কদিন এই যে এটা ছিল, এটার এখান থেকে ভাঙা ছিল। তো এটাকে আমি, এটা করে এত আনন্দ লাগছে, দেখাচ্ছি একটা অদ্ভুত সুন্দর জিনিস আবিষ্কার করেছি আমি। এই আঠাটা ভালো করে খেয়াল করে রাখো, ফ্লেক্স কুইক। হ্যাঁ, এটা ফেভিকুইকের মতো একটা জিনিস, কিন্তু এটা সাংঘাতিক। তোমাদের মানে আইডিয়ার বাইরে, যারা ইউজ করেছো তারা জানবে এটা কি আঠা। 70-75 টাকা মতো দাম, এরকম একটা সাইজ। এটা মারাত্মক আঠা। হ্যাঁ, এই আঠাটা দিয়ে আমি এইটা জুড়েছি। এটা এখন আমি দেখাতে পাচ্ছি না, এটা 2-3 দিন পর আমি দেখাবো অবশ্যই। যে এটা আমি জুড়ে না এই মাস্কিং টেপ দিয়ে টাইট করে রেখেছি যাতে প্রেশারটা ধরে থাকে। এবং আমি যখন এটা অ্যাড করে, মানে আমার এটা যেটা ভেঙে গেছিল, তারপর এরকম 2টো টুকরো পড়েছিল, ঠিক এরকম 2টো টুকরো আলাদা করে ভেঙে পড়েছিল। আমি তখন ফেলিনি, কি ভাগ্যি, রেখে দিয়েছিলাম এই টেবিলের কোনায়। আজকে আমার মাথায় এলো সকালবেলা যে একবার ট্রাই করে দেখি, একদম জুড়ে গেল। এবং আমি ওটাকে তারপরে, এটা তো খুব ইজিলি লাগানো যায় না, খাজে খাজে চেপে ঢোকাতে হয়। চেপে ঢোকালামও, কোনো রকম মনে হলো না যে ওটা যা লাগিয়েছিলাম আবার খুলে গেছে, বেশ টাইট হয়ে ধরেও ছিল। লাগানোর সময় ভিডিওটা করলে খুব ভালো হতো, কিন্তু তখন ভাবছি যে হবে কি হবে না, করাও হয়নি। এখন আবার মাস্কিং টেপটা দিয়ে আটকে রাখলাম। আমার ধারণা কদিন পর মাস্কিং টেপটা আমি খুলে দেবো, আর আবার এটা ঠিক হয়ে যাবে। কারণ এটা এরম ভাবে খোলা ছাড়া আর কোনো কাজ থাকে না। এতদিন ওরকম টেনে টেনে খুলে বার করতাম, একটা বিচ্ছিরি সিনারিও ছিল। এটা একটা বড় কাজ আমার হয়েছে। আর এছাড়াও কাচাকুচি হাতাকুচি যা যা থাকে, বিছানায় পাতা পাতা হ্যান ত্যান, ওগুলো তো হয়েই গেছে। তো দুজনে মিলে করে নিয়েছি। সুবর্ণার একটু ডাস্টিং করার ছিল, ডাস্টিং ফাস্টিং করে ফেলেছে। বাড়ি আজকে আবার মোটামুটি চাকার চাক। 1-2টো খুচখাচ কাজ বাকি, সেটা কালকে করবে, কারণ কালকে আমাদের সেরম কোথাও একটা যাওয়ার নেই। তো কালকের জন্য ওই কাজগুলো রাখা হলো। আর আপাতত আজকে, ও আজকে একটা 2টো ভালো জিনিস কিনতে যাওয়ার আছে। এক হচ্ছে, হতে পারে যদি বৃষ্টি বৃষ্টি খুব না আসে, বৃহস্পতিবারের ওই বউবাজারের প্ল্যানটা আজকে রিজিউম হবে। আর তাছাড়া সাথে আরেকটা গিফট কিনতে যাওয়ার আছে, সেটা করব। এই 2টো আজকে মেজর কাজ। তো খেয়ে দে আমরা বেরিয়ে পড়বো, খুব দেরি করবো না। এখন 2টো বাজে, 3টের মধ্যে টার্গেট হচ্ছে বাড়ি থেকে বেরোনো। আমার তো স্নান সবে হলো, কারণ আজকে ছিল আমার হেয়ার ওয়াশ ডে। শনিবার কালকে করতে পারতাম, কিন্তু কালকে যেহেতু শুক্রবার, মা মানে ট্যাবের মা বলেছিল যে ট্যাবের জন্মবারে না করার জন্য, তো সেই জন্য আমি মানে স্পেসিফিক্যালি ওই দিনগুলো মানি যেগুলো যেগুলো বলে দেয় সবাই। যেমন মা বলে যে একাদশী, বৃহস্পতিবার এগুলোতে হেয়ার ওয়াশ করাবি না, মানে মাথা শ্যাম্পু করাবি না। তো সেই জন্য আমি ওইগুলো বাদ দিই ওই দিনগুলো। তো তাই আজকেই শনিবার ছুটির দিন, আমার কাছে অঢেল সময়। তো সেই জন্য আজকে আমি করেছি। মাথা শ্যাম্পু ট্যাম্পু করে এই স্নান টান হলো। এবার আমি একটু পুজো করব, ঠাকুরের নাম করব, তারপরে গিয়ে লাঞ্চ করব, দেন আবার বেরিয়ে রেডি হব, বেরোবো। আজকে এক্সাইটিং একটা দিন হতে চলেছে না। না বেশি লাফালাফি করবো না, আগের দিন পুরো জল পড়ে গেছে আমার, সব এক্সাইটমেন্টে পুরো জল ঢেলে দিয়েছে। জাস্ট বেরোলাম, এখন বাজে 3:30। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, কারণ সূর্য দেবতা তো দেখাই যাচ্ছে না, তার সাথে প্রচন্ড ঘাম হচ্ছে। সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, গরমের সাথে সাথে ঘামটাও হচ্ছে, আর তাতে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে এতটাই এই যে ইচ্ছেই হচ্ছে না কাজকর্ম করবার।
যাচ্ছি, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, ওই পার থেকে দেখেছি একবার। দাঁড়াও, মা কি অন্য গাড়ির দিকে চলে গেছিল? ওই যে মা দাঁড়িয়ে আছে। কি খাচ্ছে, কি খাচ্ছে আবার একটা জোয়ান ছেলেকে দেখুন। জলের বোতল এনেছো? ওঠো ওঠো ওঠো, উঠে তারপর করো, আগে ওঠো। গরমের মধ্যে মানে একটু এসি ছাড়া থাকা যাচ্ছে না। বউবাজার তো পৌঁছে গেছি, এবার যাচ্ছি মাকে নিয়ে। ওই যে সামনে যাচ্ছে আমার ব্যাটালিয়ান। দিদি এসে গেছে অফিস থেকে, দিদি এসছে অফিস থেকে, মা আমি আর ট্যাপ, চারজন এখন যাচ্ছি। কত লিচু, তবে লিচুগুলো তো আগের দিনই কেনা হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, জন্মদিনের জন্যই স্পেশালি কিনলাম জিনিসটা, কিন্তু এখনো আরো আগে আগে কিনে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভোটের পর ওরাও বলছে যে দামটা বেড়ে যেতে পারে। তো সোনার জিনিস যেহেতু এখন কমের মধ্যে আছে, এখনো হাত দেওয়া যাচ্ছে, সেই জন্যই নিয়ে নেওয়া। না হলে পরের দিকে গেলে আরো বেশি দাম বেড়ে যাবে, আরো বেশি টাকা পড়বে। আর জন্মদিনের গিফট বলে কথা, একটু তো মজা হচ্ছেই, মনের ভেতরে একদম গুলুগুলু হচ্ছে আমার। কিন্তু জন্মদিনের সময় অবধি এই এক্সাইটমেন্টটা কি থাকবে? এটাই হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, থাকবে না কেন? আর এটা তো আমি এখন ইউজই করব না, মানে এটা তো জাস্ট তুলে রাখবো, জন্মদিনের পর এটাকে ইউজ করা হবে। ইউজ দাও কি জিনিস আর কোথায় রেগুলার ইউজ হয়? এই তো 9 মাসে 6 মাসে, বছরে একবার। হ্যাঁ, আর এই জিনিসটা এমনই হয়েছে যেটা আমি বারবার ইউজও করবো না, মানে তুলে তুলেই পরবো। তো ঠিক আছে, মজা হচ্ছে বেশ। এই এলাম স্প্ল্যানেড, আর ট্যাব তো এখানে পার্কিং পেলাম না। শনিবারের সন্ধ্যাবেলা পার্কিং পাওয়া খুবই মুশকিল, তো সেই জন্য ট্যাব গেল ওই পার্ক স্ট্রিটের ওদিকে রাখতে। পার্ক স্ট্রিট না, মানে এই পাশের গলিটাতে যদি পাওয়া যায়। আর আমরা এখন হেঁটে যাচ্ছি হক মার্কেটের দিকে। কি ভিড়, বাপরে বাপ। মা কই? এসে গেছে হক মার্কেট। এই যে এখানে সব ক্রকারির দোকান, সুন্দর সুন্দর সব দোকানগুলো, তো সেখানেই যাচ্ছি। দেখি কোনটা পছন্দ হয়। এখান থেকে ট্যাব এখনো আসেনি, ট্যাব আসলে পরে ফাইনাল করব। এই যা, কি গেল? ओके पूरा काटी दे रही है और बढ़ा के दे दूंगा। अच्छा कितना बजे तक लेके जाएगा माल को? ये सब लेके चलेगी ना। बोलिए दारू कलेक्शन है ना? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কালেকশন। টিস্যু পেপার এসছে। এটা টিস্যু? হ্যাঁ, এখানে টিস্যু পেপার রাখবে। এটা দারুণ লেগেছে। আর এই ক্যান্ডেলস, ঘড়িটার সাথে ক্যান্ডেল স্ট্যান্ড, এগুলো বোরোসিলের ক্যান্ডেলস খুব ভালো কালেকশন। আমার তো দারুণ লেগেছে। এখানে পরপর সবকটা দোকান। হ্যাঁ, তো নিয়ে নিয়েছি আমাদের গিফট এখান থেকে। এবার বেরোবো না, ওখানেই রেখেছে ওইখানে। হ্যাঁ, চলো, হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি এবার। এত এক্সেসিভ গরম, মানে সত্যি পারা যাচ্ছে না, পুরো ঘেমে চান করে যাচ্ছে। এইটুকু মানে টাইমের জন্য বেরিয়ে অবস্থাটাই খারাপ, মানে এমন অবস্থা, ঘেমে টায়ার্ড লাগছে, ভালোই লাগছে না, পুরো কাহিল অবস্থা, কাহিল। হ্যাঁ, শপিং করতে এসে তো টায়ার্ড হয়ে গেলে পরে ইচ্ছে হয়। ঘেমে আবার শুকিয়ে গেছে, আবার ঘেমে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন একটু শান্তি লাগছে। আমি মানে এসে প্রায় 10-15 মিনিট ধরে টানা শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম লিটারেলি। এখন বেশ ফ্রেশ লাগছে। আর আমাদের মাসি বানিয়ে পাঠিয়েছে হচ্ছে ফিশ কাবাব। ও পুরো 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 বিয়ে বাড়ির গন্ধ বেরোচ্ছে। আর হায় হায়, ভিডিও দিয়ে যদি গন্ধটা ট্রান্সফার করে দিত অবশ্যই করতাম। এটা কি সস? এটা অত দরকার নেই, এমনি পুকুর। আমি এমনি একটু মাছের কাবাব বেশি পছন্দ করি, সেখানে থেকে ও হো ফাটিয়ে দিয়েছে।
আর বাড়িতে বানানো কাবাব তো একদমই মানে যত ভালো কাবাব হতে পারে আর কি, ঠিক সেই মাপের। দেখতে হয়তো একটু কালো কালো লাগছে, বাট সেরকম একটা পোড়া না কিন্তু জিনিসটা। এটা ওই উপরের মশলাটা একটু বেশিক্ষণ তাওয়ায় ছিল বলে ম্যারিনেশনটাও ফাটাফাটি করেছে। আর খেতে তো অপূর্ব। ফাটিয়ে দিয়েছে, আমার ভালোই লাগছে সসটা দিয়ে। ওয়াও। যেটার জন্য এ বাড়িতে এসছি সেটা হচ্ছে এইটা, পাসপোর্ট। আমার পাসপোর্ট এসে গেছে। মা খোলেনি, ইভেন দিদিকেও খুলতে দেয়নি। আমি যখন বললাম কালকে যে না দেখে নাও খুলে, বললো না না তুই আয় না তারপরে খুলবি। সেই জন্য আমি এখনই খুলে দেখে নিই। উফ, এটা এটা এত দিন ধরে ঘোরালো না, বাপরে বাপ। তার মধ্যে আমি যখন এ বাড়িতে থাকলাম তখন এলো না। প্রিন্টেড। এবারে পাসপোর্টের ফটোটা ভালো এসছে আমার। ও, এবারে স্পাউসের নাম অ্যাড হয়েছে। নতুন নতুন কি হয়েছে এখানে তাও বলছি। স্পাউসের নাম অ্যাড হয়েছে। আর ও পাসপোর্টের নাম্বার চেঞ্জ হয়ে যায়। এম দিয়ে আমার প্রথমের নাম্বার, মানে আগের পাসপোর্টটা ছিল, এখন অন্য হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। আর একদম 34 অব্দি ভ্যালিড। কটা স্ট্যাম্প পড়বে সেটাই দেখার। জাস্ট বেরোলাম মায়ের বাড়ির থেকে, 9:30 বাজছে। কিন্তু যতই গুগল ম্যাপ দেখি না কেন সেই জ্যামের মধ্যেই পড়তে হয়েছে সামনে। কারণ পুরো বিটি রোডের এই বাঁ দিকটা আর ওই সাইডের বা ডান দিকটার ওই সাইডটা পুরো গাড়ি এনে দাঁড় করিয়ে রেখেছে, কারণ সামনে ভোট আছে। তাই জন্য তাই রাস্তা সরু হয়ে গেছে বলে প্রচুর জ্যাম হচ্ছে। কি আর করা যাবে, এখন এই জ্যাম খেতে খেতেই বাড়ি ফিরতে হবে। এই জাস্ট বাড়ি এলাম, এখন বাজে 10:30। আর আজকে তো ডিনার ওই বাড়ির থেকেই করে এসেছি, তাই নিচে আর খেতে যাওয়ার কোনো ব্যাপারই নেই। ভালো মাকে ওই জন্য বলে দিলাম যে ঘরে ঢুকে গেছি, দরজা লাগিয়ে দাও। দিদি আজকে দারুণ একটা এগ রেসিপি, ডিমের রেসিপি বানিয়েছিল, যেটা খেতে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, দিদিকে বলবো একদিন কোনোদিন তোমাদের সাথে শেয়ার করতে রেসিপিটা। যাই হোক, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।